আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবারও অনেকদিন পরে আপনাদের সামনে আমি এটি ওই ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার কাছে একটি ডেল ল্যাপটপ আসছে। এখানে এটা হচ্ছে হলো ডেল, এটা হচ্ছে হলো ডেল ইনস্পাইরন 14 3000 সিরিজের। এটা একটি সরকারি ল্যাপটপ আর কি। আপনারা জানেন যে এটা 7 জেন আর কি ইন্টেল। হ্যাঁ, এটা ইন্টেল কোর i5 এবং এটি 7 জেন। তো এটার সমস্যাটা হচ্ছে নো পাওয়ার। তো এটাকে কীভাবে ঠিক করাতে হয়, এটার সমস্যাটা কি, আজকে এটা নিয়ে আপনাদের সামনে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি ফার্স্টে এটার সমস্যাটা দেখব যে এটা এটা না ওপেন করে। তো আমার কাছে এই যে এসএমপিএসটা যে আছে, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই যে কর্ডটা যে জ্যাকটা, এটা ডেল কোম্পানির এটা আছে। এটা আমি এখন পড়ে গেল। এটা আমি এখানে কানেকশন দিব। দেওয়ার পরে এই যে পাওয়ার যে সাপ্লাইটা আছে এটা আমি কানেকশন করে আমার এই ডিসি পাওয়ার সাপ্লাই ইম্পিডেন্সটা দেখব যে কীরকম ভোল্টেজ রেঞ্জটা টানতেছে। ও শর্ট। তো আপনারা দেখতে পাইতেছেন আমি যখন এটা কানেক্ট করতেছি তখন এটা পুরো অ্যাম্পিয়ারটা মানে ভোল্টেজটা ডাউন হয়ে অ্যাম্পিয়ারটা হাই হয়ে যাচ্ছে। তার মানে আমার এই ল্যাপটপের মাদারবোর্ড সেকশনের মধ্যে কোনো একটা সেকশনের শর্ট সার্কিট আছে, যে শর্ট সার্কিটটা থাকার কারণে এই যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই সেই রকম ইম্পিডেন্সটা দেখা দিয়েছে। এটা আমি আবার দেখাচ্ছি আপনাকে। দেখেন এই যে আমি কানেক্ট করলাম, কানেক্ট করার পরে অ্যাম্পিয়ারটা হাই কিন্তু ভোল্টেজটা একদম ডাউন। তো এইটা বেশিক্ষণ এটা এখানে লাগানো যাবে না, কারণ বেশিক্ষণ যদি এটা লাগাই রাখি তাহলে এই মাদারবোর্ডটার মধ্যে আর কি যেখানে শর্ট আছে ওই সেকশনটা আর কি পুরা ওই জ্বলে পড়ে যাওয়ার আর কি সম্ভাবনা আছে। তো ফার্স্টে আমি এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ খুলবো, খুলে এই মাদারবোর্ডটা সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আমি স্টেপ বাই স্টেপ এর সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব। তো বন্ধুরা আমি অবশেষে এই মাদারবোর্ডটি আর কি খুললাম। তো এই মাদারবোর্ডটা খোলার পরে আমি এই মাদারবোর্ডে আসলে ভালো করে আইডেন্টিফাই করলাম। এর আগে আর কি এই মাদারবোর্ডটা সার্ভিসিং করার কি চেষ্টা করছিল কোনো টেকনিশিয়ান ভাই। তো যাই হোক এটা আর কি সার্ভিসিং করতে পারে নাই। আর এর এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আর কি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে আর কি কোনো ফিজিক্যাল ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না। তো ফার্স্টে আমি এটা ফার্স্ট টু লাস্ট এটা আমি চেকিং করবো যে আসলে এর 19 ভোল্ট যে শর্টটা যে আছে, 19 ভোল্ট সেকশন যে শর্টটা, এটা কই থেকেই হচ্ছে এবং এবং এর সমস্যাটা আর কি আমি সমাধান করার চেষ্টা করব। ওকে। আমি অবশেষে এই মাদারবোর্ডটার যে মেন জায়গা থেকে যে সমস্যাটা, এই সমস্যাটা আসলে আমি খুঁজে বের করছি। সেটা হলো যে এইখানে যে 19 ভোল্ট যে সেকশনটা যে আছে না, এখান থেকে আর কি শর্ট আছে। এখানে আমি দুটো ডায়োড খুলছি, দুটো ডায়োডের মধ্যে ওই যে কোনো একটা ডায়োডের কি শর্ট, সরি ওই ক্যাপাসিটরের কি শর্ট। যাই হোক, তো আর কি এই মাদারবোর্ডের মধ্যে দেখেন আমি এইখানে অনেকগুলা ডায়োড উঠেছি। এই যে এখানে অনেকগুলো ডায়োড উঠাইছি কিন্তু, হ্যাঁ এখানে অনেকগুলো ডায়োড উঠাইছি কিন্তু তাও আমি কোনো শর্ট মানে সবগুলো ডায়োড উঠে আমি চেক করে দেখলাম কিন্তু তাও আর কি শর্ট দেখাচ্ছে। এই যে স্টেপ ডাউন সেকশনের মধ্যে যে 3 ভোল্ট আর 5 ভোল্ট যে কয়েলটা যে আছে, এখানে আমি 19 ভোল্টের সব ডায়োডগুলো আমি আর কি উঠাইলাম কিন্তু তাও শর্টটা ছাড়তিছে না। ঠিক আছে, তো এই যে আমি এখানে উঠাইছি, এই যে সব উঠাইছি। তো আর কি এখন এগুলা যদি সবগুলো যদি ডায়োডগুলো যদি উঠাই এবং কি সেই ভিডিও মানে সেই ডায়োডগুলো উঠানোর এবং যে ওই চেক করা যদি ভিডিওগুলো যদি আপনার সাথে যদি আমি শেয়ার করি বা সেই ভিডিওগুলো যদি করি তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আসলে শর্টকাটে আর কি কীভাবে আর কি মানে এই সমস্যাটা আর কি সমাধান করা যায় এটাই আর কি আমি আর কি বের করলাম আর কি। যাই হোক, এই মাদারবোর্ডের সমস্যাটা ছিল হচ্ছে 19 ভোল্ট সেকশন থেকে, যে 19 ভোল্ট দিয়ে ডিসি যে 19 ভোল্ট দিয়ে যে পুরো মাদারবোর্ডে যে আর কি ওই ভোল্টের যে ওই সাপ্লাইটা যে হয় সেই সাপ্লাই আর কি সমস্যা ছিল। তো আমি এইখানে এই যে ডায়োডটা যে আছে আমি এইখানে আর কি খুঁজে পেয়েছি আর কি। এই দুটো ডায়োডের মধ্যে যে কোনো একটা ডায়োড শর্ট। আপনাদেরকে আমি এই মিটার দিয়ে দেখাচ্ছি।
তো এই যে এটা যে আমার ওই মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের এই প্লাসটা আর কি আমি ইয়েতে রাখবো, এই কালো কালারের ওই তারটা আর কি এটা প্রুফটা আর কি আমি গ্রাউন্ডে রাখবো। আর যে লাল যে কালারের যে প্রুফটা যে আছে এটা আমি মিটারটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা এই যে এটা হচ্ছে হলো আমার 19 ভোল্ট সেকশনটা, এটা হচ্ছে হলো গ্রাউন্ড, আর এটা হচ্ছে হলো এর 19 ভোল্ট এটা। হ্যাঁ, তো এইখানে হলো এইখানে ওই দুইটা ডায়োডের সমস্যা ছিল, এখন আলহামদুলিল্লাহ এটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে, এখন আর কি কোনো শর্ট আর কি দেখাচ্ছে না, মানে শর্টটা আর কি পুরো আর কি কেটে গেছে। হ্যাঁ, আমি এখন করব যে এই যে আমি এই মাদারবোর্ডের মধ্যে আর কি যে ডায়োডটা আর কি শর্ট হলো ওই ডায়োডটা আর কি খুলে ফেলে দিয়ে অন্য একটি ডায়োড আর কি বসাই দিয়ে এখানে আমি যতগুলো আর কি ডায়োড আর কি উঠেছি বা ক্যাপাসিটর আর কি আমি উঠেছি সবগুলো আবার আগের জায়গায় সুন্দর করে ঠিক করে দেবো, বসাই দেবো। বসানোর পরে তারপরে এই মাদারবোর্ডটা আর কি একবার অন করে দেখবো যে কি অবস্থা। আমি অবশেষে যে সমস্যাটা আছে ছিল সমস্যাটা আমি খুঁজে পাইছি। সমস্যাটা খুঁজে পাওয়ার পরে এখানে যে পিছনে যে ডায়োডটা যে ছিল দেখাচ্ছি, শর্ট এই যে এইখানে যে একটা যে ডায়োড ছিল ডায়োডটা আমি পুরো উঠাই ফেলাই দিছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন এই যে আমি ডিজক কানেক্ট করছি, আর এখানে হচ্ছে ইম্পিডেন্স দেখাচ্ছে হচ্ছে 15। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। যাই হোক, তো আমি এটাকে এখন আবার চালু করব, এটাকে স্টার্ট করব। এখানে কিন্তু আমি এর যে ওই ল্যাপটপে যে ডিসপ্লেটা যে আছে আমি কিন্তু এটা লাগাইনি, এটা আমি এই যে এইচডিএমআই কেবল হয়ে আমি আমার এই মনিটরে আর কি এটা দেখতেছি। যাই হোক, এটাকে আমি এখন চালু করব। তো এটা আর কি এই যে করলাম, আমার এটা চালু হয়েছে। এই যে পাওয়ার সাপ্লাইয়ের মিডিয়াম এর ইয়েটা দেখতে পাচ্ছেন, রেটিংটা এই যে একবার বন্ধ হইলো আরেকবার আর কি এখন চালু হবে। এই যে ফ্যান সব ঘুরতেছে এখন। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, কারণ এইটা ডেল ল্যাপটপ তো এটা একটু ডিসপ্লেটা একটু দেরি করে আসে। তাছাড়া এখানে বায়োস ব্যাটারি খোলা, পুরো বায়োসটা আর কি পুরো ডিফল্ট। এই যে আবার আর কি সে চালু হইলো, আবার বন্ধ হলো, আবার চালু হয়েছে, আবার চালু হয়েছে। হ্যাঁ, আর এই দেখেন ডিসপ্লে চলে আসছে ডেল। ওকে, এই যে ডিসপ্লে দেখেন এইচডিএমআই, সম্পূর্ণ এইচডিএমআই হয়ে ভিডিওটা আউট হচ্ছে এখান থেকে। তো আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা আর কি কমপ্লিট। এটার সমস্যা ছিল হচ্ছে নো পাওয়ার। হ্যাঁ, এটার সম্পূর্ণ আমি মাদারবোর্ডটার 19 ভোল্ট সেকশনটা আর কি ভালো করে ট্রাবল-শুট করে দেখছি। দেখার পরে ফল্টটা আর কি বের হয়েছে এই জায়গা থেকে, চার্জিং সেকশনে একটা ডায়োড আর কি সমস্যা, এখান থেকে আর কি সমস্যাটা আর কি বের হয়েছে। তো আমি ডায়োডটা আর কি এইখানে খুলে ফেলার পরে পাওয়ার দিচ্ছি, আলহামদুলিল্লাহ পাওয়ার আসছে। তো যাই হোক, এটা এখন বেশি কিছু করবো না, এটা এখন সম্পূর্ণ আমি এর কেসিং আর কি সেট করব। এই যে আমি এর কেসিং আর কি সম্পূর্ণ সেট করব, সেট করার পরে এটা ওই ডেলিভারি করার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এরকম ভিডিও ওই পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ওই সাবস্ক্রাইবার করবেন, আর সবসময় আমার ওই সঙ্গে থাকবেন, এবং কি আপনাদের এই ল্যাপটপ কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার যে সমস্যাগুলো এই সমস্যাটা নিয়ে আপনারা আমার সাথে ওই যোগাযোগ করতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আর কি বলবো, শুধু একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে অবশ্যই ওই সাবস্ক্রাইব করবেন, আমি একজন ওই নতুন ইউটিউবার। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আরও কোনো ওই নতুন ল্যাপটপ নিয়ে বা ওই নতুন কোনো যন্ত্রের সমস্যা নিয়ে আপনার সামনে আমি হাজির হব। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।